হ্যালো গাইস, আজকে আমরা জানবো ক্যাপকার্ডে কি করে বিনা ভিপিএন ছাড়া আমরা ক্যাপকার্ডে টু জেড ইফেক্ট, টু জেড কালার সবই কিছু আমরা কি করে সম্ভব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে থাকো নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো চলো, তো প্রথমত কি করব, প্রথমত আমি দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও তোমাদের সামনে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে। তো ধরো 15ই আগস্ট তো আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পোস্ট করা আছে, তোমরা সবাই দেখে আসো। তো দেখো ধরো এই ভিডিওটা, তো এই ভিডিওটা আমার তো ভিপিএন চালু করা নেই, উপরে তোমরা দেখতে পাচ্ছ বা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো ইফেক্ট কিন্তু অলরেডি সব আছে, তো ওপরে ভিপিএন চালু নেই দেখতে পেয়েছো। তো দেখো ট্রেন্ডিংয়ে ইফেক্টগুলো অলরেডি সব ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এবারে সেটা কেন দেখা যাচ্ছে, সেটা নেটের স্লো, সেই কারণে ক্যাপকার্ড চালু করা মানে নেটের স্পিড যেমন ভালো থাকে, দিলে সুবিধা অল আসবে। ইফেক্ট সব কিন্তু ইফেক্ট চলে এসছে ক্যাপকার্ডের মধ্যে। এবারে দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, যে একটা ইফেক্ট কী করে একটা ভিডিওর মধ্যে ইউজ করলে কীরকম হয়। তো দেখো তোমরা নিশ্চয়ই অনেক ভিপিএন ডাউনলোড করেছো, কিন্তু কোনো রেজাল্ট নাই, সেম টু সেম। তো দেখো আমি একটা ইফেক্ট দিলাম, তো দেখো শো হচ্ছে, দেখো ভিডিওর মধ্যে হয়েছে। এবারে কি হবে, আমি যেটা খুশি ইফেক্ট ব্যবহার করতে পারি ভিডিওতে। তো তোমরাও যদি সেমভাবে এইভাবে ইফেক্ট ব্যবহার করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি ডাইরেক্ট ডিএমে পাঠিয়ে দেব। কারণ আমি নিচে লিঙ্কে দেবো না, ডাইরেক্ট আমাকে কমেন্ট করো যে ক্যাপকার্ড, তো আমি ক্যাপকার্ড সহ তোমাকে আমি ডিএম করে দেব। তো পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিও যেমন তোমাদের কাজে লাগে তাই জন্য। তো তোমরা দেখো, তারপরে আমি কিন্তু ভিডিওতে ইফেক্ট বসিয়ে দিয়েছি। তো দেখো কিভাবে, তারপরে আমি যেমন চেক করব কালারে আমি কি করব ভিডিও, তো লাইট আমার ঠিক আছে। তারপরে আমি কি করলাম, তো দেখো দেখো হোয়াইট হয়ে যাচ্ছে, তো তুমি যেদিকে টানবে সেদিকে হবে, ঠিক আছে। তারপর ভিডিও কোয়ালিটি, তুমি যদি এইচডি কোয়ালিটি করতে চাও, তো দেখো একটা অ্যারো চিহ্ন আসবে, এই যে আমি অ্যারো চিহ্ন সরিয়ে দিলাম, তার মানে কি হলো, এইচডিতে কনভার্ট হয়ে গেল। তো তোমরা কি করবে, তোমরা টু জেড এই ভিডিওটা দেখে তোমরা সবই কিছু বুঝতে পারলে। তারপর তোমাদের কি করতে হবে, তারপর উপরে এক্সপোর্ট আছে, ওখানেও তুমি এক্সপোর্ট করে ভিডিওটাকে তুমি ডাউনলোড করতে পারবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, তো নতুন ভিডিও আসার অপেক্ষা। তো ভালো থাকবে, টাটা।